আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে বর্তমানে অর্থ সংকটের ভিতর যে বৈদেশিক রেমিটেন্স আসতেছে, তাতে প্রায় এক সপ্তাহে 138 কোটি ডলার এর মতো এসেছে। বর্তমানে রেমিটেন্সের সংখ্যা বেড়েছে এবং ডলার সংকটে থাকায় সামান্য বেগ পোহাতে হয়েছে। ওদিকে ডক্টর ইউনূসকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র আন্দোলনের তোপের মুখে ভারতে গিয়ে বর্তমানে হায়দ্রাবাদে উপস্থিত আছেন এবং সেখান থেকে তিনি নেতা কর্মীদের কিছুটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সবাইকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, কিন্তু কেউই বর্তমানে ভয়ে মাঠে নামতেছে না যে তারা আবার আওয়ামী লীগে সক্রিয়ভাবে ফিরে আসবেন। এদিকে ছাত্র আন্দোলন সমন্বয়কেরা তারা বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন ধারা নিয়ে আসবেন এবং বিভিন্ন দল তাদের দলের সক্রিয় কাজ করার জন্য ভূমিকা পালন করবেন এবং তারা চিন্তা ভাবনা করতেছেন যে একই সরকার 10 বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত না। যদি 10 বছরের বেশি একই সরকার ক্ষমতা থাকে তাহলে দেশে দুর্নীতি এবং বিভিন্ন অসমাপ্ত কার্যকলাপে ভরে যাবে। এদিকে কোনো সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, খুন, রাজধানী প্রায় ঘটে যাচ্ছে এবং সামান্য কিছুটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সেনাবাহিনী এই সব বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে নেমেছেন এবং তারা সক্রিয়ভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। তারা বলেছেন যে এসব ঘটনা খুব শীঘ্রই স্থিতিশীল হয়ে যাবে, কারণ সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতাসীন লোকেরা যেসব অসমাপ্ত কার্যকলাপ করেছে তাতে ক্ষুব্ধ জনতা একটু এসব খারাপ কাজে লিপ্ত হবে এবং রাজনৈতিক প্রভাবও আছে কিছুটা। কিন্তু আমার মতে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাই যেন এই একটি সুন্দর দেশ গড়ার জন্য বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে সহযোগিতা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করে এবং পুলিশকে সহযোগিতা করে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশ পুলিশ একটি ফ্যাক্ট। কেননা পুলিশ যদি দুর্নীতিবাজ হয়, যে দেশে পুলিশ দুর্নীতি করে ওই দেশের অর্থনৈতিক এবং দুর্নীতিতে ভরা যায়, এটা স্বাভাবিক। যদি পুলিশ ঘুষ খাওয়া এবং দুর্নীতি ছেড়ে দেয় তাহলে ওই দেশে এবার সরাসর কোনো দুর্নীতি হতে পারে না এবং স্বয়ংসম্পূর্ণ একটি ভালো অর্থনৈতিক দিকে, উন্নতির দিকে দেশটি যেতে পারে। এমত অবস্থায় আমি এখানেই আমার নিউজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।